কাল লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের বেলেম শহরে বসছে COP30 জলবায়ু সম্মেলন। চলবে 21শে নভেম্বর পর্যন্ত। এবার সম্মেলনে গুরুত্ব পাবে 2030 সালের মধ্যে বৈশ্বিক কার্বন নির্গমন অর্ধেকে নামিয়ে আনা, বনাঞ্চল রক্ষা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশগুলোর আর্থিক সহায়তা সহ বিভিন্ন ইস্যু। প্রতিনিয়তই বাড়ছে বৈশ্বিক উষ্ণতা আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে খরা, বন্যা, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ। তাপমাত্রা বৃদ্ধিতে গলতে শুরু করেছে অ্যান্টার্কটিকার বরফ। প্রতিবারের মতো এবারও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাসযোগ্য পৃথিবী বিনির্মাণে বসছে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের 30তম অধিবেশন। 11 দিন ব্যাপী সম্মেলনটি হবে ব্রাজিলের অরণ্যে ঘেরা শহর বেলেমে। সম্মেলনে অংশ নিতে এরই মধ্যে সেখানে জড়ো হতে শুরু করেছেন বিভিন্ন দেশের জনপ্রতিনিধি সহ সরকারি আমলা, জলবায়ু বিজ্ঞানী, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পরিবেশবিদ ও অ্যাক্টিভিস্টরা। এবারের সম্মেলনের মূল লক্ষ্য অ্যামাজন বন রক্ষার দায়, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৈশ্বিক পদক্ষেপ ও কর্মপরিকল্পনার পরবর্তী ধাপ নির্ধারণ। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশ ও ক্ষতিকর গ্যাস নির্গমনকারী ধনী দেশগুলোর মধ্যে ভারসাম্য রক্ষার দিকেও নজর দিচ্ছেন রেইন ফরেস্ট প্রান্তে একত্রিত হওয়া বিশ্বনেতারা। গত বছরের সম্মেলনে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব মোকাবেলায় দরিদ্র দেশগুলোকে $300 বিলিয়ন দেওয়ার অঙ্গীকার করেছিল ধনী দেশগুলো। অভিযোগ উঠেছে, এখনও পর্যন্ত কোনো অর্থ বরাদ্দ বা বিতরণ করেননি তারা। সরকারি ও বেসরকারি সহায়তা মিলিয়ে $1.3 ট্রিলিয়ন লক্ষ্য নির্ধারণের দাবি জানাচ্ছেন উন্নয়নশীল দেশ ও আন্তর্জাতিক অধিকার সংগঠনগুলো। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির প্রকাশিত প্রতিবেদন বলছে, এখনই পর্যাপ্ত পদক্ষেপ না নিলে আগামী 1 দশকের মধ্যে বৈশ্বিক উষ্ণতা 1.5 ডিগ্রি সেলসিয়াসের সীমা অতিক্রম করবে, যা প্যারিস চুক্তির অধীনে নির্ধারিত আন্তর্জাতিক স্বীকৃত লক্ষ্য। এছাড়া 2030 সালের মধ্যে বৈশ্বিক কার্বন নিঃসরণের হার অর্ধেকে নামিয়ে আনার তাগিদ দিচ্ছে জাতিসংঘ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় 2015 সালে স্বাক্ষরিত হয় প্যারিস চুক্তি, যার প্রধান লক্ষ্য ছিল বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা। পাশাপাশি প্রাক শিল্পায়নের পর্যায়ের তুলনায় এটিকে 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখাও ছিল লক্ষ্য। তবে 1 দশক পরে এসব বিষয়ে চোখে পড়ার মতো অগ্রগতি দেখেনি বিশ্ব। কারণ প্যারিস চুক্তির সাথে ভিন্নমত আছে যুক্তরাষ্ট্র, চীন, লিবিয়া সহ বেশ কয়েকটি দেশের। এমন বাস্তবতায় প্যারিস চুক্তির শুরুতে যুক্তরাষ্ট্র সমর্থন দিলেও এর নেতৃত্বের জায়গা থেকে সরে এসেছে ট্রাম্প প্রশাসন। আর যুক্তরাষ্ট্রের শূন্যস্থান পূরণে এগিয়ে এসেছে চীন, ব্রাজিল সহ বেশ কিছু দেশ। রাখি জেসমিন, চ্যানেল 24।